দীঘা পুরীর ভিড় এড়াতে চান? আজকে আপনাদের সন্ধান দেব উড়িষ্যার বালেশ্বরে এক নির্জন সমুদ্র সৈকত। না, দুবলাগাড়ি বা বাগদা বিচ নয়, এটা একটা নতুন সমুদ্র সৈকত। লাল কাঁকড়ার লুকোচুরি আর ঝাউবনের স্নিগ্ধতায় ঘেরা এই অব্বিট সমুদ্র সৈকত বাঙালির কাছে এখন নতুন পছন্দের ডেস্টিনেশন। তাই কিভাবে যাবেন ও কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন আর খরচই বা কত, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। হাওড়া থেকে আপনারা যে কোনো পুরীগামী ট্রেন ধরে চলে আসুন উড়িষ্যার বালেশ্বর স্টেশনে। আমি এসেছিলাম ট্রেন নম্বর 12-863 SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনে। তবে এখানে আসার বেস্ট ট্রেন হলো সকালবেলার 22-895 পুরী বন্দে ভারত অথবা 12-703 ফলকনামা এক্সপ্রেস, না হলে 12-821 ধৌলি এক্সপ্রেস। 231 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম হচ্ছে বালাসোর অথবা বালেশ্বর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন মোটামুটি হাওড়া স্টেশন থেকেই ছেড়েছে প্রায় 1.5 ঘন্টা দেরিতে, আর এখন সময় হয়েছে ভোর 4টে। আমরা আছি বালেশ্বর স্টেশনে। এই রাস্তাটা দিয়েই আমরা বালেশ্বর স্টেশন থেকে বেরিয়ে এসেছি। এটা বালেশ্বর স্টেশনের হচ্ছে পার্কিং লট। আর আমরা যে ক্যাম্পে যাব সেই ক্যাম্পে আমরা বলে রেখেছিলাম, তারা কিন্তু আমাদের জন্য এখানে অটো পাঠিয়ে দিয়েছে। আর আপনারা যদি ক্যাম্পে না বলেন, তাহলে কিন্তু যদি এখান থেকে আপনাদের ক্যাম্পে যেতে চাইলে, তাহলে কিন্তু আপনাদেরকে রিজার্ভ গাড়ি করে এখান থেকে যেতে হবে। এখানে কিন্তু কোনো শেয়ার গাড়ি আপনারা পাবেন না। আমরা যে ক্যাম্পে যাব সেই ক্যাম্পে তো আমরা অটো বলে রেখেছিলাম। এই দাদা এসছে অটো নিয়ে। তো এই দাদা থেকে একটু একটা জিনিস জেনে নেব যে বালেশ্বর থেকে যদি আমরা বাগদা সি বিচ বলুন বা চণ্ডীপুর সি বিচ বা পরীক্ষী সি বিচ যেতে গেলে, এখান থেকে কি শেয়ার গাড়ির কোনো অপশান আছে? না, এখান থেকে সব রিজার্ভ করে যেতে হবে। আর যদি অটোতে যাওয়া হয় তাহলে রিজার্ভ কত নেয়? 700 টাকা। 700 টাকা। আর এমনি বড় গাড়ি হলে? বড় গাড়ি হলে বোলেরো 1200-1300 টাকা নেয়। মানে এখান থেকে এই বাগদা সি বিচ বা না, দুবলাগাড়ি পার্কি সি বিচ। পারিখি সি বিচ বা দুবলাগাড়ি সি বিচ হলে? হ্যাঁ। আচ্ছা। আর এমনি যদি দুবলাগাড়ি যেতে হয় তাহলে দুবলাগাড়িও 700 700 টাকায় নেয়। আচ্ছা। তো আপনারা তো জেনে নিলেন, যদি আসেন তাহলে কিন্তু আপনারা ক্যাম্পে বলে রাখবেন, আর না হলে কিন্তু শেয়ার গাড়ির অপশান কিন্তু এখানে আপনারা পাবেন না। তো চলুন এখন আমরা যাচ্ছি আমাদের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে। আর দাদার নাম্বারটা আমি নিয়ে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নেবেন। এই বালেশ্বর স্টেশন থেকে কিন্তু আপনারা বাগদা সি বিচ, দুবলাগাড়ি সি বিচও যেতে পারেন। আর আজকে আমরা কিন্তু যাব হচ্ছে একটা নতুন সি বিচে, সেটা হচ্ছে পরীক্ষী সি বিচ। এই পরীক্ষী সি বিচটা কিন্তু বলতে পারেন যে একটা ভার্জিন সি বিচ। আর এই পরীক্ষী সি বিচে আমরা যে ক্যাম্পে যাব সেই ক্যাম্পটাও কিন্তু একদমই নতুন একটা ক্যাম্প। তো চলুন একবারে সেই পরীক্ষী সি বিচে আমাদের যে নতুন ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে যাওয়া যাক। আর ক্যাম্পের নাম হচ্ছে ক্যাসরিনা নেস্ট রিসর্ট। স্টেশন থেকে কিছুটা আসার পর এখন আমরা এসে দাঁড়িয়েছি বুড়িবালাম নদীর ব্রিজের উপরে। এই যে আমার পেছনে এটা রয়েছে বুড়িবালাম নদী। আর এই বুড়িবালাম নদীর উপরে ব্রিজে দাঁড়িয়েছি, আর সামনে সূর্য উঠছে। আর এই বুড়িবালাম নদীটা কিন্তু খুব বিখ্যাত একটা নদী। আর এই বুড়িবালাম নদীর যদি কথা বলতে হয়, তাহলে আমাদের একটুখানি পিছনে ইতিহাসে চলে যেতে হবে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের সময়। কারণ এই বুড়িবালাম নদীর তীরেই ইংরেজদের সাথে যুদ্ধে শহীদ হয়েছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন। বালেশ্বর স্টেশন থেকে পরীক্ষী সি বিচের ডিস্টেন্স হচ্ছে এই 23 থেকে 24 কিলোমিটার রাস্তা। অটোতে করে যেতে সময় লাগবে এই 50 থেকে 55 মিনিট মতো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পরীক্ষী সি বিচে উড়িষ্যার গ্রাম্য রাস্তা দিয়ে। তো আগেও মানে সূর্য দেখা যাচ্ছিল, ওয়েদার ভালো ছিল, হঠাৎ করে এখন কোথা থেকে যে এরকম মেঘ চলে আসলো কি জানি। আর আমার কপালটাই খারাপ, যখনই যেখানে ঘুরতে যাই বৃষ্টি আমার সঙ্গী সাথী হয়ে যায়। পৌঁছে গেছি আমরা আমাদের ক্যাম্পে। ঠিকানা এটা হচ্ছে ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি আমাদের আজকে। তো রিসর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আর ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আছে ডাব। থ্যাংক ইউ। চলে এসেছি পরীক্ষী সি বিচে আমাদের ক্যাম্পে, ক্যাসরিনা নেস্ট রিসর্টে। ক্যাম্পটা দেখতেই পাচ্ছেন, একদম নতুন নবনির্মিত একটা ক্যাম্প। এইদিকে কটেজের রুমগুলো রয়েছে, আর দেখাই যাচ্ছে এখানে গাছগুলো লাগানো হয়েছে, ছোট ছোট গাছ এখন এখানে বাগানও তৈরি হবে। আর যে দাদা রয়েছে এই রিসর্টের,
উনি আমাদেরকে বললেন যে এখানে সুন্দর বাগান হবে, প্লাস হচ্ছে এইদিকে পার্কিংয়ের ব্যবস্থাও আছে এবং সুন্দর বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থাও এখানে করা হবে। আর এখানে একটা বসার জায়গা রয়েছে, খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। সন্ধেবেলা এখানে আশা করছি সাউন্ড সিস্টেমও হবে এবং লাইটের সিস্টেমও বেশ ভালোই হবে। আর এইদিকে হচ্ছে আমাদের রুমগুলো রয়েছে, আর ওখানে ডাইনিং সেটটা রয়েছে। চলুন আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটা একবার আপনাদেরকে দেখাই। আমরা রয়েছি এই রুমটাতে যদি ঢুকি, এরকম বড় একটা বেড আমরা দেখতে পাচ্ছি। রুমটা বেশ বড় রয়েছে, এই বেডে মোটামুটি 4 জন থাকতে পারবে। উপরে সুন্দর সিলিং করা রয়েছে, পাখাও রয়েছে, এদিকে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে। আর এখানে টেবিল রয়েছে, টেবিলের মধ্যে 2টো জলের বোতল দেওয়া রয়েছে, টাওয়েল আছে, সাবান, শ্যাম্পু রয়েছে। এদিকে একটা ছোট্ট র্যাক করা রয়েছে, এখানে সুন্দর করে সাজানো কিছু জিনিস রয়েছে। এখানে গুড নাইটের শো রয়েছে, কিছু শেভিং ক্রিম টিম এখানে রাখা যাবে। এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা আয়না রয়েছে। আর যদি বলি বাথরুমটা, এই হলো বাথরুম। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, বালতি, মগ, এখানে আয়না রয়েছে, বেসিন রয়েছে। রুমটা কিন্তু বেশ বড়। আর রুম থেকে যদি বাইরে বেরোই তাহলে এরকম একটা পরিবেশ, সামনে সুন্দর, এখানে বসার জায়গা রয়েছে। আর এদিকে পুরো রিসোর্টের সামনেটা, আর সামনে এখানে রয়েছে ঝাউবন। এই ঝাউবনটা পার করলেই কিন্তু রয়েছে সি বিচ। আর এদিকটা রয়েছে পার্কিংয়ের কিছু জায়গা, এখানে কিচেন শেডটা রয়েছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা নিট অ্যান্ড ক্লিন রিসর্ট। আর এই রিসর্টে আসলে ডকুমেন্টেশন হিসাবে আপনারা মোটামুটি যার ভ্যালিড ডকুমেন্ট থাকে, আধার, ভোটার অথবা প্যান, ড্রাইভিং লাইসেন্স, সেগুলো সঙ্গে করে নিয়ে আসবেন। কারণ রিসর্টের মধ্যে একটা ভ্যালিড ডকুমেন্ট অবশ্যই দরকার লাগে। তো আমরাও সেটা নিয়ে এসেছি, ভ্যালিড ডকুমেন্টস দিয়ে আমরা আমাদের চেক ইনটা করে নিয়েছি এবং সমস্ত রুমগুলো আপনাদের তোরকে দেখিয়ে দিলাম। তো এখন একটুখানি ফ্রেশ হব, হয়ে রেস্ট নিয়ে তারপর আমরা বিচে যাব। আর এই রিসোর্ট থেকেই কিন্তু মানে ঝাউবনটা পার করেই হচ্ছে গিয়ে সি বিচ। আর এখনই কিন্তু সি বিচের যে আওয়াজটা, মানে সমুদ্রের যে গর্জনটা ঢেউয়ের, এই রিসোর্ট থেকে কিন্তু শুনতে পাচ্ছি। মানে মনটা এখনও মানে টানছে যে কখন সি বিচে যাব। ওয়েদারের কথা যদি বলি, সকালবেলা যখন আমরা আসছিলাম দেখে একটুখানি মন খারাপ লাগছিল যে আকাশটা মেঘলা হয়ে গেল, কিন্তু রিসোর্টে আসার পরে ভগবান সহায় একদম পুরো ঝকঝকে রোদ দিয়ে দিয়েছে। আর একদম পুরো রেডি হয়ে গেছি একটুখানি বিচে যাওয়ার জন্য। এই সামনে এটাই হচ্ছে আমাদের রিসর্ট, ক্যাসোরিনা নেস্ট রিসর্ট। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এইদিকে ঝাউবন। আর এই ঝাউবন পার করেই আমরা যাব হচ্ছে এখন সমুদ্রে। আমাদের রিসর্ট থেকে বেরিয়ে এখন আমরা এই ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি হচ্ছে সি বিচে। আর এই ঝাউবনটাতে এসে বেশ ভালোই লাগছে, কারণ এখন ঝাউবন খুব একটা বেশি তো সি বিচগুলোতে দেখা যায় না। আমাদের দীঘাতে তো ঝাউবন একদমই নেই। তো এই পরিখি সি বিচটাতে ঝাউবন বেশ ভালোই দেখা যাচ্ছে। আর এই যে ঝাউবনগুলো রয়েছে না, এটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো ম্যানমেড ঝাউবন নয়, কারণ এর যে সাইজগুলো রয়েছে এবং ঝাউবনগুলো যেভাবে রয়েছে না, দেখলে বোঝাই যাচ্ছে যে এগুলো প্রাকৃতিকভাবেই বনটা তৈরি হয়েছে। বেশ ভালো লাগছে। আর খুব সুন্দর সূর্যের আলোগুলো ঝাউবনের ভেতর দিয়ে প্রবেশ করছে, বেশ ভালো লাগছে। এবার এখানে পিকনিক করা যায় কি না জানি না, যদি শীতকালে এখানে পিকনিক করা যেত তাহলে বেশ ভালোই লাগতো। তো এখন আমরা একটু সি বিচটাতে যাই। এখান থেকে হেঁটে গেলে হয়তো 100 মিটার মতো পর্যন্ত পড়বে হচ্ছে সি বিচটা। একদম সি বিচেই আমরা যাচ্ছি। ঝাউবনটা কিন্তু বেশ খানিকটা বড়, মানে অনেকটা জায়গা জুড়েই ঝাউবনটা রয়েছে। আর এখান থেকে কিন্তু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। তো আমি তো পিকনিক করা যায় কিনা এই ঝাউবনে মানে জানি না, তো এসে দেখলাম করা যায়। কারণ কি, যা স্বভাব ট্যুরিস্টদের, এই যে পিকনিক হয়তো করেছে, এখানে যে পাতা, গ্লাস, থালা সব রয়ে গেছে। আর এই যে এখানে বোতলও ফেলে রেখে গেছে। মানে কি বলবো, মানে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটগুলোতে এই প্রবলেম। যারা ট্যুরিস্টরা আসছে, দেখছে, ঘুরছে, সব কিছুই করছে, সঙ্গে জায়গাটাকে নোংরা করেও যাচ্ছে। কেন, মানে কী জন্য? পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই, আমরাই পরিবেশকে রক্ষা করব। কিন্তু এত সুন্দর সুন্দর জায়গাগুলোকে যদি আমরা এইভাবে প্রতিনিয়ত নোংরা করতে থাকি, তাহলে তো প্রকৃতিও রুষ্ট হবে আমাদের ভিতর। সেই কারণে হচ্ছেও তাই, বিভিন্ন জায়গাতে প্রকৃতিকে তো আমরাই রুষ্ট করছি। দীঘাতে কি কম ঝাউবন ছিল? এখন সেই ঝাউবন কেটে সেই কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে। কয়েক বছর পরে হয়তো এইখানেও তাই হবে, একই রকম।
রিসোর্ট থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে, পরিখি সি বিচ। আর যেহেতু এখন জোয়ার চলছে, জল অনেকটা উপরে চলে এসছে, আরও জল উপরে আসে। এখানে ঢেউয়ের যে ধাক্কাটা দিচ্ছে বালিগুলোতে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল, সমুদ্র তার আপন খেয়ালে ঢেউ বয়ে চলেছে। আর এদিকে কিছু কিছু ট্যুরিস্ট এখানে রয়েছে, আর এই সামনেই রয়েছে বিস্তীর্ণ ঝাউবন। একদিন অথবা দুদিনের জন্য এই পরিখি সি বিচে আসলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। সময় হয়ে গেছে এখন দুপুর 3টে, আর আমরা এখন চলে যাব হচ্ছে লাঞ্চ করতে। আর প্যাকেজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই দুপুরের লাঞ্চ থেকেই। আর এটাই হচ্ছে এই রিসোর্টের লাঞ্চের বা ডিনারের জায়গা। এখানে কিন্তু বেশ কিছুজন মিলে বসে একসঙ্গে লাঞ্চ অথবা ডিনার করতে পারবে। এটা ওদের কিচেন শেড। তো এখন আমরা লাঞ্চে কী কী আছে সেটা একবার আপনাদেরকে দেখাই। তো চলে এসেছি আমরা দুপুরে লাঞ্চ করতে। তো দুপুরের লাঞ্চে কী কী আছে সেটা একটুখানি দেখি। এখানে সাদা ভাত রয়েছে, আর এইখানে একটা ভাজা রয়েছে যেটা এই রিসোর্টের স্পেশাল। আর এইদিকে আচার রয়েছে, এখানে পাঁপড় তো আছেই, এখানে কিন্তু রয়েছে হচ্ছে চিংড়ি মালাইকারি। আর এইখানে হচ্ছে যে গিয়ে পমফ্লেট, সঙ্গে ডাল আছে, মিক্সড ভেজ আছে, আর হচ্ছে স্যালাড রয়েছে। এইগুলো সমস্ত কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে। সব কিছু আনলিমিটেড, শুধুমাত্র চিংড়ি আর হচ্ছে পমফ্লেটটা বাদ দিয়ে। এই যে মেনু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা প্যাকেজের মধ্যে যে মেনু, এই মেনু কিন্তু প্যাকেজের মধ্যে আপনারা পাবেন। যদি এক্সট্রাভাবে কিছু নিতে চান, কাঁকড়া অথবা অন্য কিছু, সেটা কিন্তু আপনাদের আলাদাভাবে অর্ডার করতে হবে। লাঞ্চ করে এখন সময় হয়ে গেছে বিকেল 4টে। আজকে আমাদের একটুখানি সাইট সিন করতে যাওয়ার কথা ছিল। লোকালে যে কিছু সাইট সিন রয়েছে, বুড়িবালাম নদী এবং মানে জগন্নাথ মন্দির রয়েছে, কিন্তু আকাশটা হঠাৎ করে এমন মেঘলা হয়ে গেল না, মানে বেকার গিয়ে আর কোনো লাভ হবে না। কারণ বুড়িবালাম নদীতে বোটিং করার একটা ব্যাপার ছিল, তো এতটাই মেঘলা আকাশ হয়ে গেছে, একটু পরে হয়তো অন্ধকার নেমে যাবে। তো সেই জন্য আজকে ঠিক করলাম যে আজকে আমরা যাব না, কালকে সকালবেলা আমরা সেই বুড়িবালাম নদীতে এবং হচ্ছে জগন্নাথ মন্দিরটা যেটা আছে সেটা আমরা ঘুরে আসবো এবং আপনাদেরকেও দেখাবো। তো এই মুহূর্তে আমরা আমাদের যে হোটেলের দাদা, ম্যানেজার দাদা রয়েছে, ওনার সঙ্গে এখানে একটা ছোট্ট বিচ রয়েছে সেটা একটুখানি ঘুরে আসি। তো এরকম ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি হচ্ছে সি বিচে। হাঁটতে হাঁটতে ঝাউবন পেরিয়ে চলে এসেছি একদম বিচের কাছে। আর আমাদের যে রিসোর্টটা রয়েছে, ক্যাসরিনা নেস্ট রিসোর্ট, ওটা কিন্তু যে মোহনাটা রয়েছে বুড়িবালাম নদী এবং বঙ্গোপসাগর যে মোহনা, সেই মোহনার কাছেই। আমরা এখন কিন্তু বেসিক্যালি সেই মোহনাটাতেই এসেছি। এই যে ডান দিকে এটা হচ্ছে বুড়িবালাম নদীটা, আর এটা হচ্ছে এদিকে বে অফ বেঙ্গল। আর ভাটার কারণে জল এখন অনেকটা দূরে চলে গেছে। আর ভার্জিন বিচ অ্যাকচুয়ালি যাকে বলে নির্জন, এইটা হচ্ছে সেই নির্জন বিচ। মানে দূর দূরান্ত পর্যন্ত আর কেউ নেই। এই বিচ ধারটা কিন্তু পুরো ঝিনুকে ভর্তি। এই যে নিচে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু সব ঝিনুক। মানে কোনো সমুদ্রের বিচে এসে আমি এত ঝিনুক কখনো দেখিনি। মানে অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, এত সুন্দর ফুরফুরে হাওয়া বইছে, মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে গিয়ে ঝাউবন, বিস্তীর্ণ বালিয়াড়ি, আর পুরো বিচ জুড়ে রয়েছে সাদা সাদা ঝিনুক। এখন যেহেতু ভাটা চলছে তাই জল অনেক দূরে রয়েছে। আর সামনেই রয়েছে হচ্ছে মোহনা, যেখানে বুড়িবালাম নদীটা বঙ্গোপসাগরে মিশেছে। এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, কিন্তু সামহাও কোনো কারণে এখন কিন্তু এই বিচটাতে লাল কাঁকড়াগুলো দেখতে পাচ্ছি না। দাদা বলল, মানে আমাদের যিনি মানে রিসোর্টের ম্যানেজার রয়েছে, দাদা বলল এই সামনে গেলে, মোহনাটার একদম পুরো কাছাকাছি গেলে নাকি লাল কাঁকড়া এখনও কিছু দেখতে পাওয়া যাবে। তো যাই, এখন যদি এখন দেখতে না পাই, কালকে সকালে আসি, কাল আবার চলে আসব আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা আমার থেকে খুব ভালো লাগছে, মানে দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা। এখন ঘড়িতে সময় হয়েছে 4:20। সানসেট তো দেখাতে পারছি না, তাই এই জিনিসটাই দেখুন, মানে যেটা পাচ্ছি সেটাও কিন্তু অনেক খুব সুন্দর, কিন্তু হাওয়া বইছে, দারুণ লাগছে। এই মোহনাটাতে বিকালবেলা এসে মানে এত ভালো লাগছে না, মানে একদম পুরো নিঝুম, কোনো একটা শব্দ নেই। শুধু সেই দূরে কোথাও হয়তো গ্রামের মধ্যে একটুখানি গান বাজছে, তার একটা আওয়াজ শুধু এখানে আসছে হালকা মতো, তাছাড়া কিন্তু আর কোনো রকম আওয়াজ এখানে নেই। মানে চারিদিকটা এতটাই নিস্তব্ধ, নির্জন, মানে অসাধারণ একটা ফিলিংস। মানে কেউ যদি সপ্তাহান্তে এখানে একদিন বা দুদিনের জন্য বেড়াতে আসে না,
মন ভালো হয়েই বাড়ি যাবে। অ্যাকচুয়াল ভার্জিন বিচ যেটাকে বলা হয়, আমার মনে হয় যে এখন এখানেই রয়েছে, এই পরিখি সি বিচ। আকাশটা মেঘলা করে, মানে ঝাউবনের ভেতরটা অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর ভেতরের পরিবেশটা অনেকটা একটু মায়াবী হয়ে গেছে। ক্যামেরা হয়তো অতটা জাস্টিফাই হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এই পরিবেশটা অনেকটা মায়াবী লাগছে এখন। আকাশে কিন্তু ভালো মেঘ রয়েছে, ঘন কালো মেঘ জমে গেছে আকাশে, বিদ্যুৎ কিন্তু ভালোই চমকাচ্ছে আর মেঘ ডাকছে, ভালো বৃষ্টি হবে। বিচ থেকে আমরা আবার চলে এসেছি আমাদের রিসর্টে, ক্যাসরিনা নেস্ট রিসর্ট। আর সামনের আকাশটা পুরো মেঘ কালো জমে রয়েছে। তবে সন্ধ্যাবেলা আমরা ঘরে বসেছিলাম, তো আমাদের যে ম্যানেজার রয়েছে পিন্টুদা এসে ডাকলো, কারণ এখানে একটা সার্ভিস দেওয়া হচ্ছে। সার্ভিসটা কী সার্ভিস দেওয়া রয়েছে, যে ওড়িশার মতো এরকম নির্জন পরিখি সি বিচে এসেও এই রিসোর্টে এসে একটা সার্ভিস আপনারা পাবেন। কী সার্ভিস রয়েছে সেটা একটু দেখাই। তো এখানে কিছু গেস্ট রয়েছে যারা কিন্তু ব্যারাকপুর থেকে এসছে, এখানে এসে কিন্তু তারা সার্ভিস পেয়ে যাচ্ছে। ওদের একটা ডিমান্ড ছিল যে ফুচকা করার জন্য, তো পিন্টুদা কিন্তু এদের ফুচকা রেডি করে দিয়েছে। তো ফুচকা কেমন লাগছে? আমাদের কলকাতার মতো মনে হচ্ছে? হ্যাঁ, টেস্ট আছে ভালোই না? তো এটা তোমরা কি মানে রিসোর্টে বলে দিয়েছিলে তারপরে এটা বানিয়ে দিয়েছে? যাক। সন্ধে নামার সঙ্গে সঙ্গে আমাদের এই ক্যাম্প রিসোর্টটা সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে, আর মেঘটা সরে গিয়ে এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এরকম ওয়েদারে সুন্দর রঙিন ক্যাম্পে অসম্ভব সুন্দর লাগছে। সময় এখন সন্ধ্যা 6:30। আমরা কিন্তু চলে এসেছি ইভিনিং স্ন্যাক্সে। আর সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে প্যাকেজে কী কী আছে সেটা একটুখানি দেখাই। ইভিনিং স্ন্যাক্সে প্যাকেজে আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে পেঁয়াজি। আর আপনারা যদি এগুলো বাদ দিও স্ন্যাক্সে অন্য কিছু অপশান নিতে চান, জাস্ট খালি একবার অর্ডার করবেন, পিন্টুদা এখানে আছে। যা কিছু চাইবেন শুধু মুখ ফুটে একবার বলার, পিন্টুদা কিন্তু সেগুলো রেডি করে দেবে। ইভিনিং স্ন্যাক্স আমরা করে নিয়েছি, আর রিসোর্টটা তো সন্ধ্যাবেলা সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। তো সন্ধ্যাবেলা আমরা বারবিকিউয়ের অপশানটা রেখেছিলাম, বারবিকিউ করতে বলেছিলাম, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই কারণে আজকে বারবিকিউটা আর করতে পারলাম না। তো এখানে বারবিকিউর যে প্রাইসটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এখানে আপনারা যদি বারবিকিউ চান তাহলে চিকেন বারবিকিউ এখানে হচ্ছে 600 টাকা কেজি পড়বে। তাছাড়া কিন্তু যদি আপনারা পমফ্রেট চান তাহলে পমফ্রেটের বারবিকিউটাও করতে পারবেন। সেটা পমফ্রেটের দামটা হচ্ছে পমফ্রেটের সাইজ অনুযায়ী, ন্যূনতম মোটামুটি 150 টাকার মতো পমফ্রেটের সাইজ হয়। আর এখানে কিন্তু চিংড়ি বারবিকিউও করা হয়। তো চিংড়ির বারবিকিউ যদি আপনারা চান তো সেটার প্রাইস পড়বে হচ্ছে 4 পিস চিংড়ি, একদম ডিসেন্ট সাইজের চিংড়ি হবে। 4 পিস চিংড়ির বারবিকিউ করলে 150 টাকা দাম পড়বে। সন্ধেবেলাটা তো এমনিতেই হচ্ছে মহল একদম পুরো ঠিকঠাক রয়েছে, আমাদের ক্যাম্পটা সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। আরেকটা বিষয় যেটা রয়েছে, এখানে কিছুজন ট্যুরিস্ট গেস্ট রয়েছে যারা এই ক্যাম্পে এসছে। এদের মধ্যে বেশ সবচেয়ে ভালো রয়েছে এই দাদা যিনি রয়েছে, উনি কিন্তু একজন প্রফেশনাল সিঙ্গার। হ্যাঁ, তো দাদার বাড়ি কোথায়? আমি ব্যারাকপুর। আচ্ছা, নামটা? রাজা বোস। দাদা কিন্তু প্রফেশনাল সিঙ্গার। দাদাকে পেয়ে গেছি যখন, তো দাদার থেকে দু একটা গান আজকে আমরা শুনে নেবো এই সন্ধ্যাটাতে। আর দাদার মেয়ে আছে, দাদার মেয়েও কিন্তু গান করে, অলরেডি গিটার নিয়ে বসে পড়েছে। তোমার নাম কি? অভিপ্সা বোস। তো এনাদের দুজনের থেকে কিন্তু আজকে আমরা সন্ধ্যাবেলা দুটো গান শুনে নেবো, আর সেটাও আপনারা একটুখানি শুনে নিন। ना सुना उसने तवज्जो से फसाना का, ना सुना उसने तवज्जो से फसाना का, उम्र गुजरी है मगर दर्द न जाना दिल का, उम्र गुजरी है मगर दर्द न जाना दिल का, उनके अंदाज करम उन पे वो आना का, उनके अंदाज करम उन पे वो आना का,
পরিবর্তে দাদা কিন্তু আমাদেরকে রেডি করে দিয়েছে হচ্ছে চিকেন কাবাব। আর এরকম এক প্লেট চিকেন কাবাব এখানে পড়বে, এক্সট্রা পে করে নিতে হবে, 200 টাকা দাম পড়বে। আমরা ছোট্ট করে নিয়েছি, আপনারা যদি নেন কিন্তু এর চাইতে বেশি আরও কাবাব পাবেন। আর রিসর্টের যিনি ম্যানেজার রয়েছে পিন্টু দা রিকোয়েস্টে কিন্তু আর একটু পেমেন্ট করে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে চিংড়ি তাওয়া ফ্রাই। এটা 4 পিসের দাম পড়বে হচ্ছে 150 টাকা। তো দাদা বললো এটা নাকি এখানকার একটা স্পেশাল ডিশ, তাই আমরা ট্রাই করার জন্য নিয়ে নিয়েছি। ভালো খেতে, দারুণ দারুণ, অসাধারণ। তো এখন রাত্রি প্রায় 11:15 বেজে গেছে, আমরা এসেছি ডিনারে। ডিনারটা করতে একটু দেরি হয়ে গেছে, কারণ সন্ধ্যে থেকে এটা ওটা খাওয়া দাওয়া করছিলাম, আর আপনাদের তো দেখালাম যে একটুখানি গান বাজনার ব্যবস্থা চলছিল, সেই কারণে ডিনারটা করতে একটু দেরি হয়ে গেছে। তো ডিনারে কী কী আছে সেটা একটু বলি। তো ডিনারে আমরা নিয়েছি হচ্ছে রুটি, এখানে চিকেন আছে, এখানে একটা ভাজা রয়েছে, সঙ্গে মিষ্টি আছে, প্লাস হচ্ছে স্যালাড রয়েছে। আর আপনারা যদি চান যে রুটির পরিবর্তে কেউ যদি ভাত খেতে চান তাহলে কিন্তু সেই ভাতও পাবেন, তবে ভাতের সঙ্গে চিকেন থাকবে, একটা সবজি থাকবে, প্লাস হচ্ছে ডাল থাকবে, আর মিষ্টিটা কিন্তু অবশ্যই থাকবে। আর যদি কেউ নিরামিষ খেতে চান তাহলে কিন্তু যদি আপনারা আগে বলে দেন তাহলে কিন্তু তারা পনিরের ব্যবস্থা করে দেবে। আর এটাই রয়েছে রাত্রির ডিনারের প্যাকেজ। গুড মর্নিং, এখন রয়েছি উড়িষ্যার পরিখি সি বিচের ক্যাশরিনার নেস্ট রিসর্টে। আর এখন সময় হয়েছে ভোর 5:20। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, রেডিও হয়ে গেছি, কারণ সুন্দর একটা সানরাইজ অপেক্ষা করছে। যাব এখন বিচের ধারে, আর ওখান থেকেই সুন্দর একটা সানরাইজের সাক্ষী থাকবো, আর সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। চলে এসেছি ক্যাম্পে, আর ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মানে সকালবেলার চা যেটা সেটা দিয়ে দিয়েছে, চায়ের সাথে বিস্কুট আছে। এটা কিন্তু আপনারা চাটা আপনারা এই বিচে এসে মোটামুটি যতবার চাইবেন ততবারই চা কিন্তু পেয়ে যাবেন। সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখানে ব্রেকফাস্টে কিন্তু বেশ কিছু অপশান রয়েছে, আপনারা যেটা চাইবেন সেটা নিতে পারেন। সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বেরিয়ে যাচ্ছি একটুখানি সাইট সিন করার জন্য। তো সাইট সিনের জন্য আমরা অটো বলে রেখেছিলাম রিসোর্টে, এই যে আমাদের অটো চলে এসেছে। আর এই রিসোর্টে আরও কিছু গেস্ট রয়েছে, তারাও কিন্তু সাইট সিন করতে যাচ্ছে, তাদের অটোও চলে এসছে, তারা এই অটোতে যাচ্ছে, আর আমরা যাব হচ্ছে এই অটোতে। আর বলি এই যে সাইট সিনের যে প্যাকেজটা রয়েছে এটা কিন্তু, আর এই সাইট সিন যে করব, এই সাইট সিনের যে গাড়ি এবং যে বুড়িবালাম নদীতে বোটিং, ওটা কিন্তু প্যাকেজের বাইরে রয়েছে, ওটা কিন্তু এক্সট্রাভাবে আপনাদেরকে খরচ করতে হবে। আমরা এখন চলে এসেছি হচ্ছে যে বুড়িবালাম নদীতে যে বোটিংটা করা হয়, এদিকে হচ্ছে যে বুড়িবালাম নদী, এটা তো এই বোটিং পয়েন্টে আমরা এখানে চলে এসেছি। আর আপনারা যারা এই পরিখি সি বিচে ঘুরতে আসবেন, যারা বোটিং করবেন, বোটিংটা কিন্তু প্যাকেজের বাইরে থাকবে, সেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। আর এই বোটিং করার জন্য কিন্তু পার হেড 400 টাকা করে বোট ভাড়া পড়বে। আর এটাই হলো আমাদের বোট, আর এই বোটে করেই আমরা বুড়িবালাম নদীতে ঘুরে বেড়াবো, ম্যানগ্রোভে যাব, বাঘাযতীন জঙ্গলেও যাব। আর সবাই কিন্তু গাড়িতে মানে বোটে অলরেডি উঠতে শুরু করে দিয়েছে। বোটে এরকম ছাউনিও দেওয়া থাকবে, আর বসার জন্য কিন্তু চেয়ার রয়েছে। পড়েছি বোটে সবাই একটু। আর এই নদীতে কিন্তু মাছ ধরার প্রচুর বোট নোঙর করা রয়েছে। এরা হয়তো সমুদ্র থেকে মাছ ধরে এসছে, এখন এখানে নোঙর করে রেখেছে। এগুলো কিন্তু আবার রাত্রেবেলা বেরিয়ে যাবে হচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য। আমরা কিন্তু নদী থেকে বেরিয়ে এখন খাড়ির মধ্যে ঢুকছি, যার দুধারে রয়েছে হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গলটা। আর এই যে জঙ্গলটা, বাদিকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, মানে এটাই নাকি হচ্ছে বাঘাযতীন জঙ্গল নামে পরিচিত, কারণ ইংরেজদের সাথে বাঘাযতীন এই জঙ্গলেই যুদ্ধ করেছিল। বুড়িবালাম নদীতে এরকম ফুরফুরে হাওয়ার মধ্যে বোট রাইডের মজাটা কিন্তু বেশ ভালো। তো আপনারা যারা পরিখি সি বিচে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই বোট রাইডটা করার। বোটে করে আমরা এখন চলে এসেছি
টরেন্টো আইল্যান্ডে। এটা হচ্ছে বেসিক্যালি মোহনা, যেখানে বুড়িবালাম নদীটা বঙ্গোপসাগরে এসে মিশেছে। এদিক থেকে এসছে বুড়িবালাম নদীটা, আমরা ওই দিক থেকে আসলাম, এসে এই যে সামনেই হচ্ছে বে অফ বেঙ্গল, এইখানেই হচ্ছে নদীটা মিশেছে বঙ্গোপসাগরে। আর তার মাঝখানেই রয়েছে এই আইল্যান্ডটা, এই আইল্যান্ডটার নাম হচ্ছে টরেন্টো আইল্যান্ড। কালকে আমরা বিকেলে তো আসতে পারিনি, আপনারা যারা আসবেন চেষ্টা করবেন এই টরেন্টো আইল্যান্ডে বিকেলবেলাটার দিকে আসার, কারণ বিকেলবেলা এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। কালকে আমার ওয়েদার খারাপ ছিল বলে আমরা এই টরেন্টো আইল্যান্ডে আসতে পারিনি, তো আপনারা চেষ্টা করবেন বিকালবেলার দিকে আসার জন্য, খুব সুন্দর সানসেট এখান থেকে দেখতে পাবেন। আর সকালবেলা কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এই দিকটাতে চলে এসেছিলাম, এই সামনে ওই যে নৌকোগুলো দেখা যাচ্ছে, আমরা একদম এখানে চলে এসেছিলাম। জল এখন কিন্তু জোয়ারের জন্য অনেকটা উপরে উঠে এসছে, সকালবেলা কিন্তু এগুলো তো একদম পুরো শূন্য ছিল, কোনো জল ছিল না। মানে মোহনাটা, এই মোহনাতে এসে আপনাদের এতটাই ভালো লাগবে, সত্যি বলি বিকেলবেলা যদি আপনারা এই মোহনায় আসেন, এই টরেন্টো আইল্যান্ডে আসেন, সত্যি আপনাদের যেতে মন চাইবে না, এতটা ভালো লাগছে। এখন হয়েছে সকাল 10:50, আমরা এই সময় এসেছি, তাতেই এখানে এত সুন্দর মানে হাওয়া পাচ্ছি আর এত সুন্দর পরিবেশ পাচ্ছি। আর এদিকে তো জল তো একদম পুরো ভরপুর রয়েছে, এখন যেহেতু জোয়ার চলছে মোহনাতে খুব জল। সকালবেলা আসলে কিন্তু এইদিকে অতটা জল পাওয়া যায় না, বিকেলবেলাতেও একটু খালি খালি থাকে, তখন আরও বেশ ভালো লাগে। তো বিকেলের দিকে আসলে ভাটার সময়ে এখানে কিন্তু অনেক লাল কাঁকড়াও আপনারা দেখতে পাবেন। আর শীতকালটাতে কিন্তু এখানে অনেক পরিযায়ী পাখিও আসে। বোটিং করে আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এটা একটা নবনির্মিত মন্দির, আর এই মন্দিরটা কিন্তু পুরীর জগন্নাথ ধাম মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে। এটা হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই জগন্নাথ মন্দির কিন্তু দুপুর 12টার সময় বন্ধ থাকে, কারণ সেই সময় জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করা হয়, সেই কারণে সেই সময়টা বন্ধ থাকে। মোটামুটি প্রায় 1.5-2 ঘন্টা মতো বন্ধ সেই সময় থাকে। তো আপনারা যারা আসবেন 12টার আগে আসুন, নাহলে বিকেল 3টের পরে আসুন। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে। এই গাছটাকে কিন্তু মানে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মন্দিরটা। গাছের আকৃতিটা একবার দেখুন। শীতলা মায়ের মন্দির দেখে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে রিসোর্টে। আমাদের হয়তো সময় কম আছে, কারণ আমাদের আজকে ফেরা আছে 2:50-এ ধলিতে করে আমরা ফিরবো, তাই সোজা আমরা এখন রিসোর্টে চলে যাব। আরও কিছু মন্দির রয়েছে, সেগুলো আমরা আর দেখলাম না, আপনারা চাইলে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারেন। আমরা তো বোটিং করে এবং সমস্ত কিছু করে রিসোর্টে চলে এসেছি। তো এখন কথা হচ্ছে, আমরা যে এই রিসোর্টে থাকলাম, এত সুন্দর আতিথেয়তা পেলাম, ঘুরলাম এবং খাওয়া দাওয়া করলাম, তো তার তো একটা মূল্য রয়েছে। তো প্যাকেজটা কত, সবাই তো সবার আগে এটাই জানতে চায় যে এই রিসোর্টে যে থাকলাম তার প্যাকেজ কত। তো এখানে প্যাকেজ হচ্ছে, যদি আপনারা সামারে অর্থাৎ গরমের সময়টা আসেন, তাহলে আপনাদের নন এসি যে প্যাকেজটা রয়েছে পার হেড পড়বে হচ্ছে 1600 টাকা, আর যদি এসি নেন তাহলে পড়বে হচ্ছে 2100 টাকা। আর যদি শীতকালে মানে যেটা পিক সিজন রয়েছে, সেই পিক সিজনটা যদি আপনারা আসেন, তখন কিন্তু এই নন এসি প্যাকেজটা পড়বে পার হেড 1700 টাকা, কিন্তু এসি প্যাকেজটা কিন্তু সেই 2100 টাকাই থাকবে। তার জন্য যদি আপনারা এই ক্যাসরিনা নেস্ট রিসর্টে আসতে চান, এখানকার আতিথেয়তা এবং খাবার দাবার যথেষ্ট ভালো, আর এত সুন্দর একটা রিসর্ট রয়েছে, সন্ধ্যাবেলা খুব সুন্দর একটা ভাইব এখানে তৈরি হয়। তো আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। বুকিং করার নাম্বার যেটা রয়েছে আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। আর এই যে প্যাকেজটা বললাম 1600 টাকা আর 1700 টাকার যে প্যাকেজটা, এখন যেহেতু গরম চলছে, নর্মালি প্যাকেজটা 1700 টাকাই থাকে, আর যেহেতু গরমের কারণে 100 টাকা ডিসকাউন্ট রয়েছে। আরও কিছু কিন্তু ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট আছে, সেটা সব কিছু হয়তো ভিডিওতে বলা যাবে না। আপনারা যারা এখানে আসবেন, আসার পরে সেই ডিসকাউন্টগুলো অবশ্যই আপনারা পাবেন, এইটুকু কথা দিতে পারি। মানে অ্যাসিওর আপনারা হয়ে যান যে এখানে আসলে কিছু স্পেশাল ডিসকাউন্ট আপনারা পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন,
যদি আপনারা দুজন আসেন তাহলে কিন্তু সেই ডিসকাউন্টটা দেওয়া একটু মুশকিল হয়ে যায়। 4 জন বা 3 জন যদি তার বেশি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে আসলে অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবেন। এখানে যিনি ম্যানেজারদা রয়েছে পিন্টুদা, উনি কিন্তু আমাদের এটা স্পেশালিভাবে বলেই দিয়েছে, স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আমার গেস্টদের জন্য অবশ্যই আছে, তার জন্য এখানে আসতে হবে। চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। আজকের এই দুপুরের লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে নয়। আজকে প্যাকেজটা শুরু হয় যেদিন আসবেন সেদিন লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। আজকে যেহেতু আমার ট্রেন দুপুরবেলা রয়েছে ধৌলি এক্সপ্রেস, সেই কারণে দাদাকে আমি বলেছি যে আমি লাঞ্চ করে বেরোবো। তো সেই অনুযায়ী দাদা আমাকে লাঞ্চ করে দিয়েছে, লাঞ্চের ব্যবস্থা করেছে। তো লাঞ্চে এখানে রয়েছে সাদা ভাত রয়েছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে পনির রয়েছে। কালকে যেহেতু মিক্সড সবজি ছিল কিন্তু আজকে এখানে পনির রয়েছে, এখানে স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে ভেটকি। যারা আপনারা দুদিন থাকবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথম দিন আপনারা পমফ্রেট পাবেন, দ্বিতীয় দিন কিন্তু ভেটকি মাছ পাবেন। আর এক্সট্রা হিসেবে আমি কিন্তু এখানে কাঁকড়াটা অর্ডার করেছি। এটা মার্কেটে দাম অনুযায়ী হবে, মোটামুটি 1 কেজি কাঁকড়া 500 টাকা পড়বে। আমার যেহেতু 2 পিস লাগবে আমি 2 পিস নিয়েছি। এখানে কিন্তু রয়েছে হচ্ছে পাঁপড়টা। আর আপনারা যারা দুদিন থাকবেন তারা যদি চিংড়ি না খেতে চান তাহলে কিন্তু একদিন চিংড়ির পরিবর্তে দাদা 1 পিস কাঁকড়া আপনাদেরকে করে দেবে। তো এই হলো লাঞ্চের মেনু। লাগেজ নিয়ে আমরা চেক আউট করে ফেলেছি, আর আমাদের অটোও কিন্তু চলে এসছে। আর এই অটো করেই আমরা এখন চলে যাব হচ্ছে বালেশ্বর স্টেশনে। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর সবাইকে ওয়েলকাম রইল এই ক্যাসরিনা নেস্ট রিসর্টে। তো আজকে আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।